আমার দেশ এই মুহূর্তে কি সত্যি সংকটের মধ্যে রয়েছে নাকি এটা ম্যানমেড, যেটা নিয়ে আমরা কথা একদম শুরু থেকে বলার চেষ্টা করছিলাম। আমি একটু অর্জুনবাবুর কাছে আসার চেষ্টা করবো। আমি ডেফিনেটলি আপনার মানে ডিএ ইত্যাদি রিলেটেড বিষয়ে তুমি আসবই, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আপনিও একটা আন্দোলনে রয়েছেন, এই আন্দোলনটা লড়ছেন। আর এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, হতে পারে সেটা মধ্যপ্রাচ্যের একটা ঘটনা, সেই যুদ্ধের আছে আমাদের এখানে হেসেলে আগুন লাগছে, কিন্তু সাধারণ মানুষকে লাইন দিতে হচ্ছে, সাধারণ মানুষকে দাঁড়াতে হচ্ছে, আমাকে আপনাকে লাইন দিতে হচ্ছে। এই ক্রাইসিসটা মানে এটা কি মানে কি মনে হচ্ছে আপনাদের কি অ্যাসেসমেন্ট এটা নিয়ে? ম্যানমেড? দেখুন, আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো দলীয় রাজনীতির প্রতি আমাদের আনুগত্য নেই। আমাদের সাধারণ মানুষের জীবনযাপনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ধারাবাহিকভাবে লাইনে আমাদের দাঁড়াতে হচ্ছে। সে লাইন নোটবন্দির লাইন বলুন, করোনার ভ্যাকসিনেশনের লাইন বলুন, এসআইআরের লাইন বলুন, বা আজকে এই গ্যাসের লাইন বলুন। এখন এর জন্য কেন্দ্র দায়ী না রাজ্য দায়ী? ধরুন, কেন্দ্রের শাসক দলের সমর্থকেরা অবশ্যই তারা রাজ্যকে দায়ী করবেন, রাজ্য কেন্দ্রের শাসক দলকে দায়ী করবে। তো এই কেন্দ্র রাজ্যের মানে সংকটে কেন্দ্র রাজ্যের একে অপরকে দোষারোপের মধ্যে দিয়ে কিন্তু সাধারণ মানুষের যে জীবনের যে দুঃসহ যে অবস্থা, সেটি যায় না। ধরুন, আমি যদি সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও বলি, মানে যেটা আমার পেশা, সেক্ষেত্রেও এই যে মহার্ঘ ভাতা বলুন, বা ধরুন যখন বেতন কমিশন আসে সেখানে যখন বিলম্ব হয়, তখন আবারই আমরা দেখি সেই কেন্দ্র রাজ্যের বিবাদ। এবার এটা তো আমাদের মতো সাধারণ মানুষের জানা সম্ভব না, কারণ আমাদের জ্ঞানের উৎস, তথ্যের উৎস তো সংবাদ মাধ্যমগুলো, সংবাদপত্র। তো সেখান থেকে যতটুকু আমরা জানতে পারি তার পেছনেও অনেক খবর থাকে যেগুলো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব হয়। শেষ অবধি আমরা যেটা দেখি, কেন্দ্র রাজ্যের এই বিবাদ, একে অপরকে দোষারোপ, এবং বাস্তবে গ্রাউন্ড জিরোতে সাধারণ মানুষের জীবনের দুরবস্থা। দেখুন অর্জুনবাবু, এখানে তন্ময়দা কিছু তথ্য দিয়ে কথা বলছেন, এখানে পার্থদাও তথ্য দিয়ে কথা বলছেন, এখানে মহানন্দাদি তো বলছেনই। তো প্রত্যেকটা তথ্য তো সঠিক বলেই ওনারা এখানে পাবলিকলি বলতে পারছেন। তাহলে কেন্দ্র সরকার যা যা করেছে তার পরিসংখ্যান তন্ময় দ্বারা দেবেন, রাজ্য সরকার যা করেছে তার পরিসংখ্যান পার্থ দ্বারা দেবেন। এবার দুটোই যদি সত্যি হয় তাহলে কোন সরকারকে দোষারোপ করব? তথ্যের ওপর কথা বলতে গেলে, যুক্তি দিয়ে কথা বলতে গেলে তো আমার কাছে তথ্যটাই মানতে হবে আমাকে। দুটো রাজনৈতিক দল বা দুটো সরকার, তারা তো দুজনেই তথ্যের ওপর দাঁড়িয়ে এই কথাগুলো বলছে। তাহলে আমি বলছি, মানে কথার কথা বলছি, ধরুন আমার অমুক একটা দেশ থেকে 100টা গ্যাস সিলিন্ডার এসছে, কোনো একটা দেশ থেকে 100টা গ্যাস সিলিন্ডার এসছে, এটা তন্ময়দা বললো। এটাকে না কেটে পার্থদা অন্য একটা কোনো তথ্যের কথা বললো, দুটোই তো সঠিক। তাহলে আমরা ধরবো কি করে যে কোনটা সঠিক হচ্ছে, কোনটা বেঠিক হচ্ছে? আমি আসবো তন্ময়দা, একটু শুনে নিই। হ্যাঁ, দেখুন, এই যে তথ্যের লড়াই, হ্যাঁ, এই আমি আবারও বলছি, এই তথ্যের লড়াই প্রত্যেকটি ইস্যু নিয়েই চলতে থাকে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। সাধারণ মানুষের ধারণা, ধরুন আমাদের মতো যারা অদলীয় মানুষ, আমাদের ধারণা উভয় সরকারই দায়ী। উভয় সরকারের ক্ষেত্রেই তথ্যের তারা যেটা দেন সেখানে ঘাটতি থাকে। ধরুন এই যে যুদ্ধ, ইরানের সঙ্গে যুদ্ধ বেঁধেছে, কেন্দ্রীয় সরকারের সেটা তো নজরে ছিল। তাহলে গ্যাসের যে রিজার্ভ, সেটা তারা আগে থেকেই বাড়িয়ে রাখতে পারত। এবার এক্ষেত্রেও ওনারা যে তথ্য দিচ্ছেন, আমরা তো শুধু ধরুন সংবাদ মাধ্যমেও যে তথ্য আসছে, সেটা তো কেন্দ্র সরকার যা দিচ্ছেন সেই তথ্যের কতটা অথেন্টিসিটি আছে সেটা জানা তো আমাদের পক্ষে সম্ভব না। আবার উল্টো দিকে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, এই রাজ্যটা একেবারে ওই লাতিন আমেরিকার যে বানানা রিপাবলিকগুলো আছে, সেই বানানা রিপাবলিকের ধাঁচে এই রাজ্যটা চলছে। এখানে দুর্নীতি, কালোবাজারি এটাই সাধারণ নিয়ম। স্বচ্ছতা
নীতিনিষ্ঠতা এই সরকার বা এই শাসক দলের থেকে আমরা আশা করতে পারি না।